রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠক থেকে রাজ্যবাসীর কাছে উৎসবে ফেরার আহ্বান জানিয়েছেন। তাই এবার মুখ্যমন্ত্রীর কথাকেই মান্যতা দিয়ে উৎসবে ফিরল মধ্যমগ্রাম। ঢাক ঢোল ধুনুচি নাচ, মহিলাদের শঙ্খধ্বনি ও উলুধ্বনির মাধ্যমেই ফুটে উঠল উই ওয়ান্ট জাস্টিস নয়, উই ডিমান্ড জাস্টিস স্লোগান। আর সেই আন্দোলনের ঝাঁঝে রীতিমতো কেঁপে উঠল রাতের মধ্যমগ্রাম চৌমাথা এলাকা। মুখ্যমন্ত্রীর করা মন্তব্যের পর উৎসবে ফিরলেও এভাবেই জানানো হলো প্রতিবাদ। এদিনের এই অভিনব আন্দোলনে নারীদের পাশাপাশি সামিল হয়েছিলেন মধ্যমগ্রামের সকল বয়সের নাগরিকরাও। ঢাকের তালে ধুনুচি নাচে ফুটে উঠল উই ওয়ান্ট জাস্টিস সহ আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে নানা রকম স্লোগান। এমন অভিনব প্রতিবাদ রাজ্যে এই প্রথম বলেই জানালেন আন্দোলনকারীরা। আমাদের মুখ্যমন্ত্রী তিনি বলছেন শোক ভুলে গিয়ে আমরা যাতে উৎসবে সামিল হই। এক মাস একদিনের মাথায় ওনার মনে হয়েছে যাতে আমরা শোক ভুলে গিয়ে উৎসবে সামিল হই। আমার বোনের মৃত্যু হয়েছে, কি করে আমি শোক ভুলে এই উৎসবে কি করে আমি সামিল হব? এই মধ্যমগ্রামের মা বোনেরা আজকে ঢাক বাজিয়ে শঙ্খধ্বনি দিয়ে উলুধ্বনি দিয়ে ওনার কথা ওনাকেই ফিরিয়ে দিলেন। আমরা উৎসবে সামিল হয়েছি, আমরা উৎসব করব, কিন্তু এই উৎসব হবে প্রতিবাদে। দুর্গাপুজোর লাইনে যারা দাঁড়াবে তারা উই ডিমান্ড জাস্টিস বলে স্লোগান দেবে। কেন আসল অপরাধীদের আড়াল করছে? আমরা চাই আসল অপরাধী ধরা পড়ুক। এদিন যেন উৎসবেরই চেহারা নিয়েছিল গোটা এলাকা। ঢাকের আওয়াজের সঙ্গে এমন অভিনব প্রতিবাদ দেখতে পথ চলতি মানুষজনও দাঁড়িয়ে যান আন্দোলনকারীদের সঙ্গে। প্রতিবাদীদের তরফ থেকে মুখ্যমন্ত্রীর করা মন্তব্যের যেমন প্রতিবাদ করা হয়, পাশাপাশি এবারের দুর্গাপুজোয় মানুষ রাস্তায় নামলেও প্যান্ডেল থেকে রেস্টুরেন্ট, উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই এই নৃশংস ঘটনার প্রতিবাদ স্বরূপ উই ওয়ান্ট জাস্টিস স্লোগান ছড়িয়ে পড়বে বলেও দাবি আন্দোলনকারীদের। সবচেয়ে বড় কথা, আজ এক মাস হয়ে যাওয়ার পরেও তার এখনও পর্যন্ত খুনিরা ধরা পড়েনি। এই ঘটনা সত্ত্বেও আমরা আজকে পুজোর আনন্দে উজ্জীবিত হব, পুজোর আনন্দে আমরা নতুনভাবে মেতে উঠব, এই ভাবনা যার মাথাতে আসে বা যাদের চিন্তাতে আসে আমরা তার তীব্র ধিক্কার জানাই। এটাই আমাদের প্রতিবাদ। এদিন আন্দোলনে সামিল হওয়া নাগরিকদের মুখে আক্ষেপের সুর নিয়েই শোনা গেল, যদি বাড়ির মেয়ে বা বোনের সঙ্গে এমন ঘটনা ঘটত তবে কি সব ভুলে আনন্দে সামিল হওয়া যেত? আন্দোলনকারীরা যেন নির্যাতিতা ওই চিকিৎসক তরুণীকে এখন নিজেদের পরিবারের সদস্য ভেবেই লড়াইয়ে নেমেছেন। তাই যতদিন না প্রকৃত সত্য উদ্ঘাটন হচ্ছে ও দোষীরা উপযুক্ত শাস্তি পাচ্ছে, ততদিন তারা এই আন্দোলন চালিয়ে যাবেন বলেই জানান। যতক্ষণ না আসল অপরাধীরা শাস্তি পাচ্ছে ততক্ষণ আমরা জাস্টিস চাইব। আর উনি যেভাবেই বলেছেন সেই পথে হেঁটেই আমরা জাস্টিসটা চাইব। তাই জন্যই আজকে মা বোনেরা সবাই ধুনুচি নাচ, ঢাকের তালে, তারপরে শঙ্খধ্বনি বাজিয়ে রাস্তায় নেমেছে। সেটা না, কিন্তু মুখ্যমন্ত্রী যেটা বলল যে এক মাস হয়ে গেছে, এবার উৎসবে ফিরে আসুন, এই লাইনটা না প্রত্যেকটা মানুষের, যাদের অন্তত মেরুদণ্ড সোজা, তাদের অন্তত মানুষের মনে এসে লেগেছে এই কথাটা। ক্যানভাসে ফুটে উঠল প্রতিবাদী নারী রূপী দুর্গার মুখ। উৎসবে ফিরলেও যে আন্দোলনে কোনো রকম ভাটা পড়বে না তা যেন বুঝিয়ে দিল মধ্যমগ্রামের এই অভিনব ঢাকের তালে ধুনুচি নাচে উই ডিমান্ড জাস্টিস মুখে অভিনব প্রতিবাদ। উত্তর 24 পরগনা থেকে রুদ্রনারায়ণ রায়, লোকাল 18 বাংলা।